কুড়িগ্রামের মানুষ আপনারা তো আমি জানি আপনারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, কিন্তু আপনাদের কণ্ঠের ভিতরে সেই প্রাণ পাওয়া যাচ্ছে না। আমি মনে করব যতক্ষণ এই জায়গায় কথা বলবো আপনারা আমার সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশা এই আশা আপনাদের কাছে আমি কামনা করছি। পারবেন তো ইনশাল্লাহ? তার কারণ মুসলমানদের আওয়াজ এরকম হলে চলবে না। মুসলমান তো সিংহের জাত, মুসলমান হলো বাঘের বাচ্চা, মুসলমান বিড়ালের বাচ্চা নয়। সুতরাং বাঘের বাচ্চা যদি হয়ে থাকেন, সিংহের বাচ্চা যদি হয়ে থাকেন, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজ মুসলমানদের কামান নাই, বিমান নাই, কোনো অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের একটি আওয়াজ আছে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ বদরের আওয়াজ, এই আওয়াজ উহুদের আওয়াজ। সুতরাং বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যেইভাবে তারা জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করেছে, আজও যদি ওই সমস্ত সাহাবীদের ঈমান দীপ্ত নিয়ে আমরা মুসলমান মাথার পাগড়ি কোমরে বেঁধে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আমার বিশ্বাস বাংলাদেশ থেকে নাস্তিক বেঈমানেরা বিতাড়িত হতে সময়ের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীর দিব আমরা কার নামে? জোরে বলেন কার নামে? নারে তাকবীর, সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মরায় আসি, দেখব দু চোখে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, সবাই সবাই নারে তাকবীর, নারে তাকবীর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে হবে মুসলমানের মতো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? যতক্ষণ এখানে আওয়াজ চলবে তাকবীর হবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। আমরা মুসলমান এমন জাতি, আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো শাসককে আমরা ভয় পাই না। আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় পাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু ঘটাবেন। কথা বলেন, কথা বলেন। বর্তমান সমাজের ভিতরে কিছু বেঈমান বের হয়েছে যারা বলে বর্তমান সময় বেশি ভালো না, এই মুহূর্তে জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান কি? নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আচ্ছা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জোরে বলেন। আমরা মনে করব আমরা আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখি নাই, কিন্তু এই মুহূর্তে সময়ের পরিক্রমায় যারা পাল্টিয়ে গেছে, যারা বলে জীবন বাঁচান ফরজ, আমরা মনে করব এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই। কথা বলেন, কথা বলেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি আজকে কথা বলবো কোরআন থেকে, কারণ কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? তবে কোরআনের কথা যদি সত্য হয়ে থাকে, আবু জেহেল কিন্তু কোরআনের কথা শোনার পরে সহ্য করতে পারে নাই। কথা বলেন, কথা বলেন। আমি কিন্তু আবু জেহেলের কথা বলেছি, আপনারা যেন মন খারাপ করবেন না। কথা বলেন না কেন? আবু জেহেলের কথা বললে কোনো সমস্যা আছে? কারণ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই আবু জেহেল, যেখানেই মূসা সেখানেই ফেরাউন, যেখানে ইব্রাহিম সেখানেই নমরুদ, যেখানে আদম সেখানেই শয়তান। সুতরাং শয়তানের কথা বলার পরে যাদের মন খারাপ হবে, বুঝতে হবে এরা টাটকা বাংলাদেশে শয়তানের উত্তরসূরি। কথা বলেন, কথা বলেন। দেখেন তো আজকে উঠে যায় কে, দেখবেন ওইটাই হলো শয়তানের খালাতো ভাই। কথা বলেন। কারণ কথা হবে আজকে ডাইরেক্ট।
কোনো ভয় আছে? কোনো অসুবিধা আছে? তবে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু এখানে কোনো রাজনীতি করতে আসি নাই। অনেকে আমাদেরকে বলে যে হুজুর যা বলবেন বলবেন, রাজনীতির কোনো কথা বলবেন না। যারা এই ধরনের কথা বলে ওনারাই আবার স্টেজে মাইক নিয়ে রাজনীতির বক্তব্য দেয়। এরাই আবার বলে হুজুররা এদেশের ভিতরে ধর্মের নামে রাজনীতি করে। আমরা বলি আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় জনগণের কাছে ওয়াদা করে, নির্বাচনের সময় আসরের নামাজ 5 বার করে আদায় করে। আমি মনে করব তারাই ধর্মের নামে রাজনীতি করে। সুতরাং আগামীর দেশে এই সমস্ত ধর্মের নামে রাজনীতি বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় বন্ধুগণ, কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? কথা হবে কোরআন থেকে। কথা কোন কিতাব থেকে হবে? জোরে বলেন। আমি কোরআন থেকে কথা বলবো। তার কারণ হলো কোরআন থেকে কথা বলতে গেলে কিছু সত্য কথা চলে আসবে। কারণ কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলে। আজকে আমার দেশের ভিতরে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু ওয়াজ মাহফিলগুলোতে আজকে কোরআনের সত্য কথা বলা হয় না। তার কারণ হলো কোরআনের সত্য কথা বললে অনেকের চাকরি চলে যাবে, কোরআনের সত্য কথা বললে হাদিয়া তোহফা কমে যাবে। কিন্তু রব্বুল আলামিন আমার নবীজিকে বলেন, হে নবী আপনি যখন কোরআনের কথা বলবেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনার অন্তরের ভিতরে কোনো যেন শূন্যতা না আসে, কোনো ভয় যেন না আসে। তার কারণ হলো কোরআনের কথা বলতে গেলে মক্কার জমিনে আবু জেহেল মন খারাপ করবে, কোরআনের কথা বলতে গেলে উতবা মন খারাপ করবে, কোরআনের কথা বলতে গেলে সাইবা মন খারাপ করবে। এজন্য আপনি তাদের মন খারাপ থেকে কোরআনের কথা প্রচার করা বন্ধ করবেন না। তার কারণ আপনি যখন কোরআনের কথা মানুষদেরকে বলবেন, ওয়া যিকরা লিল মুমিনিন, যারা মুমিন বান্দা হবে তাদের জন্য এই জিকিরটা উপকারে আসবে, বলি সুবহানাল্লাহ। সে সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছে, হে নবী আপনি কোরআনের কথা বলতে গেলে আবু জেহেল মন খারাপ করবে, উতবা মন খারাপ করবে, সাইবা মন খারাপ করবে, কিন্তু আস্ত নবী নাই। আল্লাহ আমাদেরকে এই কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, আইয়ুব আলী আনসারী তুমি যখন কোরআনের কথা বলবা তখন কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা বাংলাদেশে কোরআনের কথা শোনার পরে মন খারাপ করবে। কথা বলেন, কথা বলেন। উতবার উত্তরসূরিরা মন খারাপ করবে, সাইবার উত্তরসূরিরা মন খারাপ করবে। সুতরাং তাদের মন খারাপ দেখে কোরআনের কথা যদি তুমি গোপন করে থাকো, রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আসমান এবং জমিনের নিচে সবচাইতে ওই ব্যক্তি বড় জালিম, যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থ পাওয়ার পরে সে জ্ঞানগুলি গোপন করে রাখে। আজ বাংলাদেশে এই ধরনের আলিম নাই। কথা বলেন না কেন? হাজার হাজার আলিম আছে। আমি মনে করি আব্দুল্লাহ ইবনে উবাই সে সময় ছিল। আর আজকে বাংলাদেশে এমন কিছু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই তৈরি হয়ে গেছে। আমার ভাইরা মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরে সুন্নাতি লেবাস। আবার দেখবেন ওই সমস্ত নামধারী আলিমেরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের 7 মাথায় রেখে আসে। কথা বলেন আরে ভাই, এই ধরনের আলিম বাংলাদেশে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমি বলতে চাচ্ছি আজকে যতক্ষণ কথা হবে কোরআন থেকে, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শেষ পর্যন্ত শুনবেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। একজন তাকবীর দেন তো, দেখি একজন তাকবীর দেন তো। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত প্রিয় বন্ধুগণ, নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? এই কাহাফের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 9 এবং 10 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার সবচাইতে বড় ফিতনার নাম হবে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা থেকে ওই সমস্ত মানুষেরা হেফাজতে থাকবে, রক্ষা পাবে যারা এই সূরা কাহাফের প্রথম 10 আয়াতে কারিমা নিয়মিত আমল করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের সবচাইতে বড় ফিতনা হবে শেষ জামানার ভিতরে। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এখন আমি যদি আপনাদেরকে বলি দাজ্জাল দুনিয়াতে আছে, আপনারা কি মনে করবেন যে দাজ্জাল মনে হয় দুনিয়াতে নাই? আছে আছে, কোথায় আছে বলেন তো? কেউ বলতে পারবেন? হ্যাঁ, আসেন, গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে আপনাদেরকে দিতে চাই। দাজ্জাল এই পৃথিবীতে আছে, একটা অচেনা দ্বীপের ভিতরে বন্দি অবস্থায় আছে। এখন দাজ্জাল কোন সময় আসবে এগুলি আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন সাহাবী ছিল, তার নাম ছিল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী নবীজির কাছে এই হাদিসটা বর্ণনা করতেছিল। আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মুসলমান হই নাই, অন্য ধর্মের অনুসারী যখন ছিলাম, তখন আমরা কয়েকজন মিলে একটা নৌকা সফরে বের হয়েছিলাম। আমরা কয়েকজন মিলে নৌকা নিয়ে একটা সমুদ্রের সফরে যখন বের হয়েছিলাম, সমুদ্রের মাঝপথে নৌকাটা যখন চলে গেল, এমন সময় সমুদ্রের মাঝখানে একটা বিশাল ঝড় শুরু হয়ে গেল। ওই সাহাবী বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঝড়ের কবলে আমাদের নৌকাটা যখন পড়ে গেল, আমরা সকলে চিন্তা করলাম আমরা মনে হয় আর বাঁচতে পারবো না, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম ঝড়টা থেমে গেল। কিন্তু ঝড়টা থেমে যাওয়ার পরে এই নৌকাটা চলতে চলতে একটা অচেনা দ্বীপের ভিতরে চলে গেল। আমরা আশেপাশে কোনো কিছুই দেখতে পেলাম না। সামনে দেখলাম একটা দ্বীপ, ওই দ্বীপের ভিতরে আমরা সকলে আরোহণ করলাম। আরোহণ করার পরে আমরা সামনের দিকে একজন মানুষকে দেখতে পেলাম। ওই মানুষটা বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষটিকে আমরা জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো, তোমার খবরটা একটু জানতে চাই। ওই মানুষটি বলল, আমি আমার পরিচয় একটু পরেই দিব, তবে তোমরা সামনের দিকে আর একটু এগিয়ে যাও, যাওয়ার পরে আমার পরিচয় তোমরা পেয়ে যাবা। এইবার সবাই মিলে আরো সামনের দিকে চলে গেল। যাওয়ার পরে একটা ঘর দেখতে পেল। ওই ঘরের ভিতরে একজন মানুষকে 2 হাত উপরের দিকে বেঁধে 2 পা নিচের দিকে আটকায়া ওই ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে আটকানো অবস্থায় রাখা হয়েছে। ওই মানুষটা লড়তেও পারে না, চড়তেও পারে না। এইবার এই সমস্ত মানুষগুলি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার পরিচয়টা একটু আমরা জানতে চাই, তোমার নাম কি, তোমাকে কেন এই জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে? এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি আমার পরিচয় একটু পরেই দিব, তবে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তোমরা কেন এই অচেনা দ্বীপে চলে আসলে, তোমাদের পরিচয়টা একটু আমি জানতে চাই। এইবার তারা বলল, আমরা নৌকা সফরে বের হয়েছিলাম, চলতে চলতে আমাদের নৌকাটা ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। ঝড় যখন থেমে গেল, এই নৌকা অচেনা দ্বীপে চলে আসলো। এক পর্যায়ে আমরা দ্বীপের ভিতর আরোহণ করলাম। এইবার বলল, তোমরা কোন দেশ থেকে এসেছো? তারা বলল, আমরা আরব দেশ থেকে এসেছি। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলো, এইবার তোমরা বলো তো আরব দেশের ভিতরে একজন মানুষ আসবে যার নাম হবে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যিনি কুরাইশ গোত্রের জন্মগ্রহণ করবেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন, আরব দেশের ভিতরে আসবে, সে কালেমার প্রচার করবে।
সে কালেমার প্রচার করবে, এক পর্যায়ে মানুষগুলি মুসলমান হয়ে যাবে, এক আল্লাহর আনুগত্য শুরু করবে। তোমরা এখন আমাকে জবাব দাও, ওই মানুষটা কি আরব দেশের ভিতরে এসেছে নাকি? এইবার তারা বলবে, আমরা শুনেছিলাম একজন মানুষ আরব দেশের ভিতরে এসেছে, সে কালেমার প্রচার শুরু করে দিয়েছে। এইবার তারা বলল, ঠিক আছে, তোমাদেরকে 2 নাম্বার প্রশ্ন এবার করতে চাই। তোমরা বলো তো তাবারিয়া উপসাগরের খবর কি? তাবারিয়া উপসাগরে এখনো পানি পাওয়া যায় নাকি, না তাবারিয়া উপসাগরটা শুকায় গেছে? এইবার তারা বলল, না এখনো শুকায় যায় নাই, তাবারিয়া উপসাগরে এখনো পানি পাওয়া যায়। এইবার 3 নাম্বার প্রশ্ন তারা করলো, তাদেরকে করা হলো, তাদেরকে বলা হলো, তোমরা বলো তো ওই যে জুগারের যে ঝর্ণা আছে, ওই জুগারের ঝর্ণা থেকে উপর থেকে পানিগুলি নিচের দিকে এখনো নামে নাকি? এইবার তারা বলল, অবশ্যই এখনো জুগারের ঝর্ণা থেকে পানি নিচের দিকে নামে। এইবার 4 নাম্বার প্রশ্ন তো তাদেরকে করা হলো, তোমরা বলো তো ওই যে বাইসানের যে খেজুর বাগান রয়েছে, ওই খেজুর বাগানের গাছগুলি এখনো বেঁচে আছে নাকি? ওই খেজুর বাগানের গাছগুলিতে এখনো খেজুর ধরে নাকি? তোমরা একটু জবাব দাও। এইবার তারা বলল, অবশ্যই আমরা শুনেছি ওই খেজুর বাগানের গাছগুলি এখনো বেঁচে আছে, ওই গাছগুলিতে এখনো খেজুর ধরে। এইবার এই প্রশ্নগুলি করার পরে যারা সফরে গিয়েছিল তারা বলল, এখন তোমার পরিচয় কি আমরা জানতে চাই, তোমার পরিচয়টা একটু আমাদেরকে বলে দাও। এইবার সেটা আগে বলল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। তখন তারা বলল, তাহলে আপনি যে দাজ্জাল, আপনি কোন সময় দুনিয়াতে আগমন করবেন? এরবার দাজ্জাল ডাকতে বলে, আমি আমার আগমনের সব আলামতগুলি তোমাদেরকে আমি বলে দিলাম। আমি ওই সময় আগমন করব যেই সময় আরব দেশের ভিতরে ওই মুহাম্মদ নামের নবী আসবে, সে দ্বীনের প্রচার করবে, ওই সময় আমার আগমন ঘটবে। এইবার 2 নাম্বার বলেছিল তাবারিয়া উপসাগরের কথা। এইবার দাজ্জাল বলল, আমি ওই সময় আগমন করব যেই সময় তাবারিয়া উপসাগরে পানি পাওয়া যাবে না, তাবারিয়া উপসাগরের পানিগুলি শুকায়া যাবে, ওই সময় আমার আগমন ঘটবে। এইবার 3 নাম্বার প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণা। সে বলেছিল, জুগারের ঝর্ণা থেকে পানি যেদিন আর পড়বে না, তারপরে আমার আগমন ঘটবে। এখন আপনাদেরকে বলতে চাই, জুগারের ঝর্ণাটা আপনারা কেউ হয়তো বুঝতে পারছেন না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কন্যার নাম ছিল জুগার। এই জুগার যেই দিন মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে ওই ঝর্ণার পাশে তাকে কবরস্থ করা হয়েছিল, সেদিন থেকে ওই ঝর্ণার নাম হয়েছিল জুগারের ঝর্ণা। এইবার বাইসানের খেজুর বাগানের কথা বলা হয়েছে। খেজুর বাগানের গাছগুলি যেদিন মারা যাবে, খেজুর বাগানে যেদিন গাছগুলিতে আর খেজুর ধরবে না, তারপরে আমার আগমন ঘটবে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে যুবক ভাই যারা মাহফিলে এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন দাজ্জাল যে আসার আলামতগুলি রয়েছে, এর ভিতরে অন্যতম আলামত হচ্ছে এই 3টা। 1 নম্বরে তাবারিয়া উপসাগর, 2 নম্বরে জুগারের ঝর্ণা, 3 নম্বরে বাইসানের খেজুরের বাগান। আর এই 3টা জায়গায় হলো বর্তমান ইহুদি রাষ্ট্রের ভিতরে, তারা ওইটাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। তার কারণ হলো দাজ্জাল ইহুদিদের নেতা হবে, ইহুদিদেরকে নেতৃত্ব দিবে দাজ্জাল, আর মুসলমানদের নেতা হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন মিলে মুসলমানদের পক্ষে হয়ে তারা ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার প্রিয় বন্ধুগণ, এইবার দাজ্জাল যখন এই কথাগুলি বলল, দাজ্জাল দুনিয়াতে আসবে, দাজ্জাল আসবে, কিন্তু তার পূর্বে এই যে 3টি আলামতের কথা বলা হয়েছে, আজকে আপনি তাকায় দেখেন ওই ইসরায়েলের ইহুদিরা আজকে দাজ্জালকে রিসিপশন করার জন্য, গ্রহণ করার জন্য যাবতীয় সব প্রস্তুতি তারা সম্পন্ন করে নিয়েছে। তার মানে এখান থেকে বোঝা গেল অল্প দিনের ভিতরে দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। কথা বলেন না কেন? দাজ্জাল অল্প দিনের ভিতরে দুনিয়াতে আগমন করবে। তবে দাজ্জাল দুনিয়াতে যখন চলে আসবে, আসার পরে দাজ্জাল 40 দিন অবস্থান করবে। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন, কতদিন অবস্থান করবে?
40 দিন অবস্থান করবে। এই 40 দিনের ভিতরে দাজ্জালের প্রথম দিন হবে 1 বৎসরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি যেই 37 দিনগুলি রয়েছে এই দিনগুলি স্বাভাবিক দিনের মতো সে চলাফেরা করবে। দাজ্জাল পুরো পৃথিবী পরিভ্রমণ করবে, কিন্তু 2টি জায়গায় দাজ্জাল যেতে পারবে না। 1 নম্বরে মক্কা, 2 নম্বরে মদিনা। এই 2টি জায়গায় দাজ্জাল যেতে পারবে না, পুরো পৃথিবী পরিভ্রমণ করবে। দাজ্জালের কপালের উপরে 3টা হরফ লেখা থাকবে, 1টা কাফ, 2 নম্বর ফা, 3 নম্বর র। এই 3টে হরফের সমন্বয় হচ্ছে কাফের। তার মানে দাজ্জালের কপালের উপরে লেখা থাকবে সে কাফের। দাজ্জালের একটা চোখ হবে, দাজ্জালের চুলগুলি উস্কো খুস্কো হবে, দাজ্জাল বেটে মানুষ হবে, আমাদের মতো এইরকম না, অস্বাভাবিক মানুষ হবে। দাজ্জাল পুরো পৃথিবীতে যখন পরিভ্রমণ করবে মানুষদেরকে ডেকে ডেকে বলবে তোমরা আমাকে রব বলে মেনে নাও, আমার প্রতি ঈমান গ্রহণ করো। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল যেই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে তোমরা আমার প্রতি ঈমান গ্রহণ করো, যেই সমস্ত মানুষেরা দাজ্জালের প্রতি ঈমান গ্রহণ করবে, দাজ্জালকে রব বলে মেনে নেবে, দাজ্জাল তাদেরকে ধরে ধরে দাজ্জালের তৈরি করা জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। কিন্তু ওই সমস্ত মানুষদের জন্য দাজ্জালের তৈরি করা জান্নাত হবে জাহান্নাম। বলি না আউযুবিল্লাহ। আবার পক্ষান্তরে যেই সমস্ত আল্লাহওয়ালা মানুষ হবে, যারা ইমানদার বান্দা হবে, এই সমস্ত মানুষগুলি দাজ্জালকে রব বলে মানবে না। না মানার কারণে দাজ্জাল ধরে ধরে ওই সমস্ত ইমানদার বান্দাদেরকে দাজ্জালের তৈরি করা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কিন্তু আল্লাহওয়ালা বান্দা যারা হবে, যারা আল্লাহর সৈনিক হবে, যারা আল্লাহর জিন্দা মুজাহিদ হবে, ওই সমস্ত মানুষেরা দাজ্জালের ওই জাহান্নামে যাবে না, বরং দাজ্জালের ওই জাহান্নামটা আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, দাজ্জাল ইহুদিদের নেতা হবে, ইহুদিদেরকে নেতৃত্ব দিবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুইজনার মুসলমানদের নেতৃত্ব দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন। সিরিয়ার সেই দামেস্ক যে শহর রয়েছে, ওই শহরে একটা মসজিদ রয়েছে, যে মসজিদ সাদা গম্বুজওয়ালা মসজিদ। ওই মসজিদে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় আজান হয়ে যাবে মসজিদে। আজান হয়ে যাওয়ার পরে ওই মসজিদের ভিতরে নামাজের জন্য সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ইমাম মাহদি সামনে দাঁড়িয়ে থাকবে, কাতার সোজা করবে। ইমাম মাহদি নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে যাবে, এমত অবস্থায় 2জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে নেমে পড়বে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে মসজিদে প্রবেশ করবে। প্রবেশ করার পরে ইমাম মাহদি দেখার পরে বলবে আসুন, আহলান সাহলান মারহাবান, আপনি আসুন, সামনের দিকে চলে আসুন, আপনি এসে আজকে ইমামতি করুন। আপনার পিছনে আমি মুসল্লি হয়ে ইক্তেদা করতে চাই, নামাজ আদায় করতে চাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে না না না, আজকে আপনি ইমামতি করুন, আপনার পিছনে আমি মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই। আজকে তারা সকলে মিলে যখন নামাজটা সম্পন্ন করে ফেলবে, নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে তারা 2জন মিলে মুসলমানদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। তারা বলবে আমাদেরকে আক্রমণ করার জন্য ওই দাজ্জালের বাহিনী, ওই ইহুদির বাচ্চারা আমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসছে, সুতরাং আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইহুদিরা হবে প্রায় 60,000। এই 60,000 ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল যখন এই মসজিদের দিকে চলে আসবে, এই দিকে মুসলমানেরা সকল প্রস্তুতি সম্পন্ন গ্রহণ করার পরে সামনে থাকবে 2জন, ইমাম মাহদি এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামনে থেকে তারা 2জন নেতৃত্ব দিয়ে মুসলমানদের বিশাল বহর নিয়ে ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করে সারা পৃথিবীতে ইসলামের কালেমার পতাকা তারা উত্তোলন করবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা বলতে চাই, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কালেমার বিশ্ব, আগামীর বিশ্ব টুপিওয়ালাদের বিশ্ব। সুতরাং আগামীর বিশ্ব করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদেরকে যদি ওই জিহাদের ময়দানে লড়াই করতে হয়, আমরা কি যাওয়ার জন্য প্রস্তুত আছি?
জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দেবে। আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন, কথা বলেন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কথা বলেন, কথা বলেন। এই তো গত কয়েকদিন হয়ে গেল বাংলাদেশে যে বিষয়টা সবচাইতে আলোচিত সমালোচিত হয়ে গেল। আজকে ব্রাক কোম্পানির একজন ইউনিভার্সিটির একজন স্যার আসিফ মাহতাব স্যার, যিনি শরীফার গল্পকে ইসলাম বিদ্বেষী বলে তাদের সামনে বইটাকে যখন ছিঁড়ে মারলো, তখন ইউনিভার্সিটি থেকে তাকে চাকরিচ্যুত করা হলো। আমরা তো বলবো ব্রাকের যে স্যার আসিফ মাহতাব যে কাজটি করে দেখিয়েছে, বাংলাদেশের এমন হুজুর আছে তারাও এই কাজ করতে পারে নাই। সুতরাং ধন্যবাদ জানাই, স্যালুট জানাই সেই স্যারকে। আমরা বলতে চাই এই রকম প্রতিবাদ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জায়গা থেকে যদি করা হতো, আমার বিশ্বাস নাস্তিক বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্র, এটা হলো অবৈধ জারজ রাষ্ট্র, এর কোনো ভিত্তি নাই। তার কারণ হলো আজকে সারা পৃথিবীতে যারা রিফিউজি হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে, এই ইসরায়েলের ইহুদিরা, এরা ছিল রিফিউজি। এদের কোনো জায়গা ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। মুসলমানদের হৃদয়টা বড় হওয়ার কারণে তাদেরকে জায়গা করে দিয়েছে। এই সুযোগে আজকে আমার ফিলিস্তিনের ভাই বোনদের উপরে তারা এমন জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এমন একটা সময় আসবে যে সময় সারা পৃথিবীর ভিতরে ইহুদির ওই ইসরায়েল রাষ্ট্র নামে কোনো রাষ্ট্র মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যাবে না। এজন্য ইহুদিদের নেতা হবে দাজ্জাল। ইহুদিদের নেতাকে ওই দাজ্জাল 60,000 সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু মুসলমানদের নেতৃত্ব দিবে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে। পুরো পৃথিবীতে তারা শাসন করবে, পুরো পৃথিবী ইসলামের পৃথিবী হয়ে যাবে। আমরা যেন ইসলামের পৃথিবী দেখে যেন এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আলোচনা চলবে না ছেড়ে দিব? আর 10 মিনিট চলবে তো নাকি? কতক্ষণ চলবে? সারা রাত? মানে ওয়াজ করতে করতে বক্তা ওই জায়গা মরে যাক, ওটাই পুঁতে রাখবো নাকি? হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা নাকি? ভাই সারা রাত নয়, আগামীকাল আবার জয়ফরাট মাহফিল ধরতে হবে। কি বলেন আপনারা? এজন্য সারা রাত নয়, যতক্ষণ পর্যন্ত আপনারা আসেন ততক্ষণ পর্যন্ত আলোচনা করব। আল্লাহ কবুল করুন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। তাহলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে যে সূরা, সেই সূরার নাম কি? কথা বলেন আরে ভাই। ওয়াজ যদি এখনই শোনার পরে যদি বলতে না পারেন, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ,
ওই যে দাদার নাতি ওয়াজ শুনতে গেছে নদী পার হয়ে, তা এখন হুজুর ওয়াজ করেছে যে হাঁটুর উপরে কোনো কাপড় উঠানো যাবে না, এটা ফরজ তরক হয়ে যাবে। এখন নাতি ওয়াজ শোনার পরে দাদা ওয়াজ শুনেছে, দুইজন যখন আবার এসেছে, আসার পরে মাঝখানে ছিল নদী। এখন দাদা একেবারে কাপড় সফা উপরে তুলেছে, কাপড় মানে ভিজা অবস্থায় ছিল না, উলঙ্গ হয়ে সে নদীটা পার হয়ে ওই পাশে চলে গেছে। এখন নাতি ওয়াজ শুনেছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। এইবার নাতি করেছে কি, ওই নদীতে পুরো শরীর ভিজে, কাপড় চোপড় সব ভিজে ওই পাশে পার হয়েছে। এখন দাদা নাতিকে দেখার পরে বলল, নাতি এ কি তোর অবস্থা, কাপড় ভিজলো কেমনে? বলে, দাদা তুমি কি ওয়াজ শোনো নাই? ইমাম সাহেব হুজুর সাহেব বলল যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। তখন দাদা মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, আজকে 30 বছর ওয়াজ শুনি, নদীর ওই পার থেকে এই পাশে ওয়াজ নিয়ে আসি না, আজকে তুই কি সর্বনাশ করলি রে? তা আপনাদের অবস্থা তো তাই। এমন কি ওয়াজ শুনছেন যে এখানে বলতে যদি না পারেন বাড়িতে নিয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে যে সূরা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে সেই সূরার নাম কি? সবাই বলেন নাম কি? এখন কাহাফের প্রথম 10 আয়াত আপনি মুখস্থ করে প্রতিদিন আমল করার চেষ্টা করবেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সূরা কাহাফের এই প্রথম 10 আয়াতে কারিমা মুখস্থ করে আমল করা তৌফিক দান করেন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন।